নমস্কার বন্ধুরা, তো চলে এসেছি আজকে আবার একটা নতুন অবশ্যই গাইস তোমরা তো সবাই জানো যে সামনে আমাদের কুরবানি। তো কুরবানি দেশে কুরবানি স্পেশাল ধামাকাদার ভিডিও নিয়ে গাইস আজকে আমরা চলে এসেছি। কুরবানি বললে কিন্তু একটা কথাই কিন্তু মনে পড়ে আমাদের, কিসের কথা তোমরা সকলেই কিন্তু জানো, গরুর কথা। বসে অস্থির অস্থির গরু গাইস, মানে এত দামি দামি গরু আর এত বড় বড় গরু গাইস, এগুলো একমাত্র কুরবানি ছাড়া কিন্তু আমরা দেখতেই পারি না। আর ওদের মানে ওরা কিন্তু নরমাল গরুর মতো নয়, কিন্তু তোমরা সকলেই জানো মানে একটা মানুষ যেভাবে থাকে তার থেকে কিন্তু ভালোভাবে ওরা থাকে। তো বলছে ডিপজল ভাইয়ের 3 কোটি টাকার গরু। ডিপজল ভাইয়ের 3 কোটি টাকা, মানে এক একটা গরুর দাম গাইস 3 কোটি টাকা করে। মানে সেই গরুর লেভেল কেমন? আর ডিপজল ভাইকে তো তোমরা সবাই চেনো, যে একটা সময় টোটাল বাংলাদেশকে কাঁপিয়েছে আর এখনো বাংলাদেশকে কাঁপাচ্ছে গরুর খামার নিয়ে গাইস। একদমই তাই, মানে 3 কোটি টাকার গরু, তার মানে সেই গরুটার লেভেল কতটা হতে পারে, মানে অবশ্যই গরুগুলো কেমন হতে পারে সেটাও বুঝতে পারছি। 3 কোটি গাইস শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে, একদমই অবাক হয়ে যাওয়ার মতো। আজকের ভিডিওটা অবাক করার একটা, অবশ্যই আর ভিডিওটা গাইস তোমাদের দেখতে হবে, না দেখলে গাইস তোমরা বুঝতে পারবে না গাইস। তো আমাদের মেইন ভিডিও করে ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস, বেশি 3 কোটি টাকার গরু। হ্যাঁ তো চলো গাইস, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 50 টাকা, এবার 200-250 রুপে গরু আছে, ওখান থেকে আমি 20-22টা গরু আলাদা করছি, ওগুলো কুরবানি দেব। ডিপজল ভাইয়ের খামার হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় খামার। ডিপজল ভাইয়ের খামারে যে গরু, ছাগল এবং দুম্বা রয়েছে সেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ডিপজল ভাইয়ের খামারে এত বড় বড় গরু রয়েছে, এর মধ্যে ডিপজল ভাই কোন গরুটি কুরবানি দিবেন? হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি বাংলা সিনেমার খলনায়ক ডিপজল ভাইয়ের কথা। ডিপজল ভাইয়ের খামার শুধুমাত্র একটি খামার নয়, এটি যেন একটি পশুর রাজ্য, যেখানে ছাগল, গরু থেকে শুরু করে কবুতর এবং পাখি সবকিছুই রাজকীয়ভাবে বসবাস করে। এই কুরবানির ঈদে ডিপজল ভাইয়ের খামারের ছাগলগুলো ইতিমধ্যেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। ছাগলের উচ্চতা, গঠন এবং দাম সবকিছুতেই যেন চোখ কপালে ওঠার মতো। আপনারা নিশ্চয়ই সবাই চিনেন বাংলা সিনেমার খলনায়ক ডিপজল ভাইকে। তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি। কিন্তু চলচ্চিত্রের বাইরে ডিপজল ভাই একেবারে আলাদা মানুষ। তিনি একজন শৌখিন ব্যবসায়ী, পরিবহন খামার, এমনকি বিদেশি পশু পাখির যত্নেও তিনি পিছিয়ে নেই। তার খামারে আপনি দেখতে পাবেন বিশাল আকৃতির গরু, বিদেশি জাতের ছাগল, দামি কবুতর এবং চোখ জুড়ানো পাখি, যেন একটি মিনি চিড়িয়াখানা যেখানে প্রত্যেকটি প্রাণী তার প্রিয় সন্তান। এই কুরবানির ঈদে ডিপজল ভাইয়ের গরু ছাগলগুলো দেশের বিভিন্ন হাটে যেন রীতিমতো স্টার হয়ে গিয়েছে। সম্প্রতি ডিপজল ভাইয়ের খামারে এমন একটি ছাগল এসেছে যেটি না দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। খামারের একজন বিশ্বস্ত কর্মচারী জানিয়েছে, ডিপজল ভাইয়ের এক ভক্ত যিনি থাকেন সুদূর পাকিস্তানে, তিনি বিশাল আকৃতির এক মহাপ্রজাতির ছাগল ডিপজল ভাইকে উপহার দিয়েছেন। অবিশ্বাস্য হলেও এই ছাগলের শরীর জুড়ে এমন মোটা মোটা আর চকচকে পশম যেন দেখে মনে হবে ছোটখাটো একটি সিংহ দাঁড়িয়ে আছে। আর এর বিনিময়ে ডিপজল ভাই কোনো কার্পণ্য করেনি, তিনি ছাগলটির বিনিময়ে দিয়েছেন 5 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, একটি ছাগলের জন্য দিয়েছে 5 লক্ষ টাকা। শুধু ভালোবাসার কারণে তিনি এই ছাগলটি সংগ্রহ করেছেন। বন্ধুরা, এটা কোনো ব্যবসা নয়, এটা একটা আবেগ, এটা একটা শখ, একটা ভালোবাসার জগৎ। ডিপজল ভাইয়ের খামারে রয়েছে বিভিন্ন দেশের উন্নত জাতের শত শত ছাগল। প্রত্যেকটি ছাগল যেন তার নিজের পরিচয়ে পরিচিত। কারো গায়ে বাদামি সোনালী পশম, কারো চোখের টান টান কাজল রেখা, আবার কেউ যেন হাঁটছে র্যাম্পের মডেলের মতো। প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে ডিপজল ভাই লক্ষ লক্ষ টাকার ছাগল নিজ হাতে লালন পালন করে থাকেন। তবে শুধুমাত্র ঈদের সিজনে নয়, তার খামারে ছাগল প্রায় সারা বছর জুড়ে বিক্রি হয়। তবে তিনি কখনো এটিকে ব্যবসা হিসেবে দেখেননি। আপনি যদি একবার ডিপজল ভাইয়ের খামারে পা রাখেন তাহলে বুঝে যাবেন এই মানুষটি পশু পাখিদের কত ভালোবাসে। তেমনই দেখুন ডিপজল ভাইয়ের খামারে এই বিশাল গরুটিকে। এই গরুটিকে ডিপজল ভাই 6 বছর ধরে লালন পালন করেছেন। ডিপজল ভাই তার নাম দিয়েছেন শাহিওয়াল। গরুটি দেখতে অসম্ভব সুন্দর এবং মন জোড়ানো। এই গরুটির আকৃতি সাধারণ গরুর থেকে অনেক বেশি। গরুটির ওজন 1700 থেকে 1800 কেজি। এই গরুটিকে বিক্রির জন্য নয়, বরঞ্চ ডিপজল ভাই এটিকে শখের বশে পালন করেছে, কারণ তিনি এটিকে কুরবানি দিবেন। আচ্ছা, 6 বছর ধরে পালন করেছে। কত মায়া জড়িয়ে গেছে।
আর আদর যত্ন কিন্তু তেমনই পায়। এবার দেখুন ডিপজল ভাইয়ের খামারে সব থেকে বড় ছাগল, যাকে ডিপজল ভাই নাম দিয়েছে জ্যাক। এই ছাগলটির জ্যাক। চেহারা একটিবার দেখুন বন্ধুরা, ছাগলটির ওজন প্রায় 400 কেজি। এছাড়া এটির উচ্চতা 5 ফুট 3 ইঞ্চির বেশি। এত সবকিছুর পরে ছাগলটিকে ডিপজল ভাই লালন পালন করছে তার শখের বশে। যদি ছাগলটিকে ডিপজল ভাই হাটে নিয়ে আসে তাহলে এটির দাম 5 থেকে 10 লক্ষ টাকা উঠবে। আপনারা তো দেখেছেন ডিপজল ভাইয়ের গরুর খামারের পাশাপাশি উটের খামার, দুম্বার খামার এবং বিভিন্ন পশু পাখির খামার রয়েছে। বন্ধুরা ডিপজলের কাছে কিন্তু বিশাল কবুতরের ফার্ম রয়েছে এবং সেখানে অনেকগুলো কবুতর রয়েছে। ডিপজল ভাইয়ের গরুর খামারে কয়েকশো প্রজাতির গরু রয়েছে, প্রায় 500 থেকে 700টি গরু রয়েছে ডিপজলের বিশাল খামারে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার এই গরুর খামারগুলো রয়েছে। ডিপজল ভাইয়ের খামারে যে সকল গরুগুলো রয়েছে সেগুলোর ওজন 1500 থেকে 2500 কেজি পর্যন্ত হয়ে থাকে। এখানে আপনি 5 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা পর্যন্ত গরু পাবেন। ডিপজল ভাই তার গরুর খামার থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন। স্বাভাবিক, এদের ভিতরে মানে খরচাও আছে, প্রচুর খরচা আছে। মজার ব্যাপারটি হচ্ছে তার দুম্বার খামার রয়েছে এবং সেখানে বিভিন্ন প্রজাতির দুম্বা আপনারা দেখতে পাবেন। এই সকল দুম্বার ওজন হয়ে থাকে 50 থেকে 100 কেজি। এগুলোর দাম চাওয়া হচ্ছে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। বন্ধুরা এটি হচ্ছে ডিপজলের উটের খামার, যেখানে অনেকগুলো উট রয়েছে। আপনারা তো জানেন ডিপজল ভাই বাংলাদেশে সর্বপ্রথম উট পালন করা শুরু করে। বর্তমানে তার উটের খামারে 15 থেকে 20টি উট রয়েছে। বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে কুরবানির জন্য উট চাষ করা হচ্ছে। কারা কারা উটের মাংস খেয়েছেন এবং উট কুরবানি দিবেন তারা কমেন্টে জানান। ডিপজল ভাইয়ের খামারে যে সকল উট রয়েছে সেগুলোর দাম চাওয়া হচ্ছে 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকা। ডিপজল ভাইয়ের কবুতরের খামার সব থেকে বেশি ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন কত অদ্ভুত অদ্ভুত কবুতর রয়েছে। এখানে রয়েছে কয়েকশো প্রজাতির কবুতর, যেখানে সাধারণত 1000 টাকা জোড়া কবুতর থেকে শুরু করে 1 লক্ষ টাকা জোড়া কবুতর রয়েছে। ডিপজল ভাই প্রায় ইন্টারভিউয়ে বলে থাকেন তিনি পশুপালন করতে অনেক ভালোবাসেন। এই জন্য ডিপজল ভাই বিভিন্ন পশু পাখির খামার গড়ে তুলেছেন। বন্ধুরা আপনারা দেখতে পেলেন ডিপজল ভাই পশুর খামার করে কত লাভবান হয়েছেন। ডিপজল ভাই নিজেই বলেন 5-10 লক্ষ টাকা খরচ করে বিদেশে না গিয়ে সেই টাকা দিয়ে খামার তৈরি করতে। এবং যারা বেকার যুবক রয়েছেন তারা কিন্তু খামার ব্যবসা করতে পারেন। গরু ছাগলের খামার করে কিন্তু বছরে কোটি টাকা পর্যন্ত আয় করতে পারবেন। তো ডিপজল ভাইয়ের খামার সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানান। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার। অবশ্যই। তো গাইস ডিপজল ভাইয়ের খামার তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। সত্যি মানে ওখানে এত সুন্দর সুন্দর গরু আছে, উট আছে, পায়রাগুলো কিন্তু সত্যি খুবই খুবই ভালো লাগলো আমার কাছে। সবকিছুর একটা কথাই বোঝা গেল যে ব্যবসা ইজ বেস্ট। হ্যাঁ আর যা বুঝলাম, হ্যাঁ ওখানে আমরা কি দেখছি এক একটা গরুর দাম এত, একটা দুম্বার দাম অনেক। হ্যাঁ গাইস এত দাম হবে না কেন গাইস, একটা অত বড় বড় গরুর খরচা কিন্তু কম না, অনেক খরচা হয়। মানে আমাদের হাইটে বা আমাকে ওকে ধরো আরেকজনকে মিলিয়ে তার ওয়েটও হতে পারে, মানে এরকম একটা ব্যাপার। সেটা কোনো কথা না। কথা হলো এটা মানে একটা জিনিস যত বড় হয় না তত তার খাওয়ার চাহিদা কিন্তু ততটা বাড়ে। তুমি যদি তাকে খেতে না দাও তো অবশ্যই তো সে শুকিয়ে যাবে, বুঝতে পারছো, শুকিয়ে যাবে। লালন পালন করাটা মানে তার পরিচর্যা করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সেটা দিক থেকে একদম হাই ফাই লেভেলে আছে। সত্যি খুবই খুবই ভালো লাগলো খামারটা দেখে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো লাস্ট পেশে কিন্তু একটা কথা বলেছে যে এই বিদেশে না গিয়ে মানে 2-3 লাখ টাকা খরচ করে বিদেশে না গিয়ে ওই 2-3 লাখ টাকা দিয়ে খামার বানাও, ছোটখাটো তুমি একটা খামার বানাও। ছোটখাটো খামারতে আস্তে আস্তে পরিশ্রম করতে করতে একটা মানুষ কিন্তু কোনোদিন একদিনে বড় হয় না। পরিশ্রম যত করবা তার ফল একদিন নিশ্চয়ই পাবা। পরিশ্রম করবা অবশ্যই উপরওয়ালা তোমাকে তোমার পরিশ্রমের ফল অবশ্যই দেবে। তো অবশ্যই তোমরা চেষ্টা করতে পারো। অবশ্যই ওপেনিংটা আমরাও দিলাম, তো অবশ্যই তোমরা চেষ্টা করতে পারো। চেষ্টা করলে অবশ্যই তোমরা একদিন না একদিন সফল হবে। মানে এটা তোমরা ভেবে দেখো যে কেন কথাটা আমরা বললাম বা উনি বা কেন বললো, অবশ্যই তোমরা ভেবে দেখো। আর আই গেস এই ভিডিও যদি তোমরা দেখে থাকো তো তোমাদের মনেও এটা আসবে যে আমিও তো এরকম করতে পারতাম। তো তেমন ভাবনা চিন্তা নিয়ে আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো, কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাও, ফানি ভিডিও, কোনো কমেডি ভিডিও বা
কোনো সং এর উপরে রিয়াকশন অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও, আমরা সেই ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। একদম। তো চলো গাইস নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা। বাই বাই।